বলতেছো গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তবে শোনো গো, যাও তোমার শ্বশুর বাড়ি যাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, এখন বাবাজি উম্মে সালমাকে বলা হলো, এ উম্মে সালমা যাও আমার বিটি ফাতেমার সাথে যাও। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, মা ফাতেমা বলছে আব্বা জান, আব্বা যদি আমার মা বেঁচে থাকতো, আব্বা গো আমার কত যেন আনন্দ হতো। ও গো মা, আজকে বিটিকে বিদায় করতো মা, আজকে বিদায় করলো আব্বা বনিও। আমার নবীজি দুই চোখের পানি যারা বলছে বিটি গো, ও গো বিটি ফাতেমা তবে শোনো গো, আমার বিবি খাদিজার কথা মনে করায় না গো, আমি বিবি খাদিজাকে এত মহব্বত করতাম, এতটাই ভালোবাসতাম। ও গো বিটি খাতুন জান্নাত, আমার বিবির কথা মনে পড়ে গেলে আমার কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। ও গো আমার বিটি ফাতেমা যাও, যাও বিটি ফাতেমা তোমার শ্বশুর বাড়ি যাও, আমি তোমার আব্বা, আমি তোমার মা। জোর বলো বাবা, দেখে আমার আলী বলছো গো খাতুনে জান্নাত, আমার বাড়ি এমন একটা বাড়ি গো, অর্ধেক শরীরটা ঘরের ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা বাইরে থাকে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরা, মা ফাতেমা বলছো স্বামী গো চিন্তার কিছু কারণ নাই, আপনি বাড়ির আশেপাশে বাউন্ডারিটা দিয়ে দেবেন, যেন আমার বাড়িতে যেন কোন পুরুষ জাতি যেন নজর না দিতে পারে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা হযরত আলীর বাড়িতে আসলেন, বাবা আসার পরে বেরাদার যে আলীর বাড়ির উপরে বাবা খেজুর পাতার ছানি। জোর বলেন কি হলো? খেজুর পাতার কি গো, ছাদের উপরে কি খেজুর পাতা উপরে বিছায়া দিয়েছে। বাবা যে পানি আসলে কিন্তু বাবার পানি রুকবে না, রুকবে? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, উমারে ফারুক আবু বকর সিদ্দিক বাবা দুজন হাতে জাতা নিয়েছে, যখন একলো আলী বলছো গো উমারে ফারুক আবু বকর সিদ্দিক একটু বসো পানি পান করবা। আর বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলীর ঘরে বাবা কিছুটা খেজুর ছিল রে বাবা, ওই খেজুর দুটো দুটো করে বের করে বলতেছো গো নবীর সাহাবীরাও, লেন এক গ্লাস করে পানি খান আর দুটো করে খেজুর খান। পানি 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 করে খেজুর খাওয়া করে উমারে ফারুক আবু বকর সিদ্দিক আপনার বিদায় নিয়ে চলে যান। যেতে 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 বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন স্বামী গো চিন্তার কিছু কারণ নাই, আপনি এক কাজ করুন। বলে কি কাজ? আপনি বাড়ির সাইডে খেজুর পাতা দিয়ে বেড়া দিয়ে দিন, যেন আমার বাড়ির দিকে নজর কেউ যেন না দিতে পারেন। এটাই ছিল মা ফাতেমা। জোর বলেন। এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, একদিন চলে গেল, দুদিন চলে গেল, তিন দিন বাবা পার হয়ে গেল, কিন্তু বাবা হযরত আলীর বাড়িতে বাবা যে 3 দিন ধরে কোন চুলা জ্বলে না। এদিকে মা ফাতেমা বলছে, বলে স্বামী গো 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না, আপনি মদিনার বাজারে যান, কাজ করে কিছু চাল ডাল কিনে নিয়ে আসবেন, আমাদের সেটাই খাওয়া হবে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে মদিনার বাজারে গেলেন, কাদের তালাশ করলেন, কাজ পেলেন না বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি টুক 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 করে বাড়ি থেকে রওনা দিয়েছে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছো গো আমার স্বামী
আপনি কি কোনো খাবার নিয়ে এসেছেন নাকি? মা ফাতেমা বলতে জগো আমার স্বামী আপনি কি খাবার নিয়ে এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ঝরা বলতেছে ওগো বিবি খাতুনে জান্নাত আমি সারা দিন মান কাদের তালাশ করলাম আমি কাঁদ পেলাম না আপনার জন্য খাবারও নিয়ে আসতে পারলাম না। মা ফাতেমা বলতে স্বামী গো দুঃখ করবেন না কষ্ট করবেন না ওগো স্বামী আবার চলো আমরা দুই স্বামী স্ত্রীতে রাতে বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করব। জোর বলে কি আদায় করবে? তাহাজ্জুদ। এখনকার কোন মা বোনেরা একসাথে স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়তে দেখেছেন? কি গো পড়ে? কেউ পড়ে না। মহব্বতই তো নাই তো পড়বে কেমন করে? জি মহব্বত যদি থাকতো স্বামী স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্রি যাপন করত, রাত্রি ইবাদত করত, তাইলে তো ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে নাকি বলছেন? জি ও মা খালা স্বামীর সাথে মহব্বত করবেন মা, আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি তবে স্বামীদেরকে বলতে চাই বিবির প্রতি সব সময় রাগান্বিত করলে হবে না, বিবিদেরকে ভালোবাসতে হবে, বিবিদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ বলতেছে বেটা ছেলের ব্রেন দেওয়া হয়েছে 50% আর মেয়েদের ব্রেন দেওয়া হয়েছে 25%। তাহলে কার ব্রেন বেশি গো? হ্যাঁ কার বেশি ব্রেন? বেটা ছেলে না? দেখবেন বেটা ছেলে বেশি রাগ বেশি। হ্যাঁ তো বাবা কোন মা যদি একটু ভুল কাজ করে তাই বলে বড় ভুল কাজগুলো তো মেনে নেওয়া যাবে না। কি মানে নেওয়া যাবে? এখন স্বামী থাকলে আরেকটা স্বামী করে তাহলে হবে না? জি তাকে বাড়ি থেকে বিদায় করতে হবে। ওই সব মেয়ে বাড়িতে রাখাতে না রাখাই ভালো। ফিরোজ আলম এই বাচ্চা ফিরোজ আলমের বিটি বাচ্চা একজন 500 টাকা দিয়েছে, বাচ্চাটাকে আল্লাহ তুমি খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। ফিরোজ ভাইয়ের বিটি 500 টাকা দিয়েছে, বাচ্চা মেয়ে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাই কবল দিয়েছে তুমি মানলে মানো না মানলে মানো না, জোর হবে না। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীর নামে দরুদ পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর প্রতি দরুদ পড়ে, তাই নবীর প্রতি দরুদ পড়ে যাব মদিনা, আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই রে বাবা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনারা স্বামী স্ত্রীতে রাতে বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। সকাল হলো,
খাতুনে জান্নাত বলছেন, স্বামী গো, আপনি তো মদিনার বাজারে গেছিলেন, 3 দিন ধরে চুলা জ্বলে না, এক কাজ করেন, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে কিছুটা জবের আটা আর সবজি কিনে নিয়েছেন। জোরে বলো। এখনকার মা বোনেরা হলে বলতো, একদিন যদি না খেতে পাই, থাকো তোমার বাড়ি, চললাম আমার বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, ভাতই তো দিতে পারতো, ভাত কেমন করে খাবো, আর খাবো না, দরকার হয় তোমাকে দিবা দেব, আর একটা বিয়ে করব, কিন্তু তোমার মতো স্বামীর ভাত কাপড় নেব না। আছে না নাই? কি গো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যে ফাতেমা বলছে, স্বামী গো, আপনি আমার চাদরটা নিয়ে যান মদিনার বাজারে বিক্রি করে দিয়াও, আপনি আমার জন্য সবজি বাটা কিনে নিয়ে আসবেন। এদিকে আলী বলছো, গো বিবি ফাতেমা, যে চাদরে তুমি পর্দা করো, ওই চাদর কেন আমি বিক্রি করতে যাব? ও মা কালা, তোমাদের চাদর হলো আলাদা, আমার মা ফাতেমার চাদর হলো আলাদা। যে মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু ঢাকা, আর আমাদের মায়েদের চাদর মাথা থেকে নিয়ে মাজা পর্যন্ত ঢাকা চাদর। ওগো মা বোনেরা, ওই চাদরে একটা না দুটো নয়, কমসে কম 7টা পট্টি মারা আছে। কটা? এখনকার মেয়েরা বলবে, একটু যদি ছেড়ে যায় তো স্বামীকে একটা বেনারস শাড়ি দেন, বলে না, একটু যদি ছেড়ে যায় আর পরবে না। কিন্তু মা ফাতেমার চাদরে একটা না দুটো নয়, বাবা যে 7টা পট্টি মারা ছিল। বাবা চাদর কান নিয়ে এসে বলে, স্বামী গো, আপনি চাদর কান মদিনার বাজারে বিক্রি করে আপনি কিছুটা জবের আটা আর কিছুটা সবজি কিনে নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে এগিয়ে গেলেন। আগে যাওয়ার পর মদিনার বাজারে আপনা বসে আছে। সকাল থেকে নিয়ে বাবা আপনার কিনা আসর পর্যন্ত হয়ে গেল। হযরত আলীর চাদর জানো বাবা কেউ জানো কিনে নাও, কেউ বাবা চাদর কিনতে চাইছে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এক ইহুদি এসে নবী বলতে, গো আলী, তোমার চাদরের দাম কটা কেন বলো? তখন বলতেছে, আমার চাদরের দাম মাত্র 6 দিরহাম নেব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এদিকে ইহুদিটা বলতেছে, গো আলী, আলী গো দাও তোমার চাদরটা দাও। ইহুদিটা যখন বাবা কিনে নিয়ে বাড়িতে গেল, বাবা কিনে নিয়ে বাড়িতে যাওয়ার পরে বাবা যে একটা ঘরের ভিতরে গেছেন, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুটা সবজি এবং আটা নিয়ে বাড়িতে গেলেন। বলে, গো বিবি ফাতেমা, নাও সবজি এবং আটা নিয়ে এসেছি, জলদি করে তোমরা খাবার তৈয়ার করো। এদিকে খাবার বানাতেছে। গভীর রাত্রি যখন হলো রে বাবা, বেরাদর ইসলাম ইহুদির বিবি আপনার উঠেছে। যে ইহুদি আলীর কাছ থেকে চাদর কিনলো, ওই ইহুদির বিবি গভীর রাত্রে উঠেছে। উঠার পরে যে ঘরে মা ফাতেমার চাদর, ওই ঘরে নজর দিয়েছে, তো বাবা যে ওই ঘরটা যেন আলোকিত হয়েছে। জোরে বলো। জি, আলোকিত হয়েছে। ইহুদির বিবিকে বলতে, স্বামী গো, বলে কি হয়েছে বলো না? বলে, স্বামী গো, ওই ঘরে কোনো ঘর কেন নাই, কোনো টিভি নাই, কোনো হ্যাচাক নাই, ওই ঘরে এত সুন্দর আলা কিভাবে আসতেছে বলো না? ইহুদি বলছে, বিবি তুমিও যেখানে আমিও সেখানে, আমিও তো জানি না কিসের জন্য আলা হতেছে। বলে, স্বামী গো, চলেন না গিয়ে ঘরের ভিতরে দেখি। আপনার ঘরের সামনে গিয়ে দেখতেছি বাবা আল্লাহর কি কুদরত, মা ফাতেমার চাদরে জানো বাবা নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমার চাদরে নূর জানো ঝলমল ঝলমল করতেছে। এখন ইহুদির বিবি বলছে, স্বামী গো, কি ব্যাপার, ওখানে কি রাখা আছে বলুন? ইহুদিটা বলছে, বিবি গো, আজকে আলীর কাছ থেকে আমি চাদরটা কিনে নিয়েছি। এখন ইহুদির বিবি বলছে, চাদর তো খাতুন জান্নাতের শরীর মোবারকের চাদর, ও স্বামী, চাদরের সম্মান আমরা করতে পারবো না। চলেন চলেন, রাত্রে বেলাতে চাদরটা মা ফাতেমার বাড়িতে ব্যাগেল দিয়ে আসি। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইহুদি আর ইহুদির বিবি আপনার
আপনার চাদরটা নিলেন নেওয়ার পরে বাবা টুক 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 করে গভীর রাত্রিতে আলীর বাড়িতে আসলেন দরজায় খটখট করে আওয়াজ দিতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে স্বামী গো কি ব্যাপার কে জানো গভীর রাত্রিতে এসে দরজায় যেন আওয়াজ করতে যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনতে বলতেছে ও বিবি বিবি ঠিক আছে তুমি আরাম করো আমি দেখতেছি কে জানো ঘরের ভিতরে এসে যাও দরজা খুলে দেখলেন বাবা ইহুদি আর ইহুদির মিমে দাঁড়িয়ে আছে হযরত আলী বলছে গো ইহুদি কি ব্যাপার এত রাতে আমার বাড়িতে কেন ইহুদি বলছে আলী গো তোমার চাদর তোমার কাছে রেখে দাও এখন বাবা হযরত আলী বলছে গো ইহুদি আমি চাদরের বদলি টাকা দিতে পারবো না ওই টাকাটা আমি খরচা করে দিয়েছি সবজি আটা কিনে নিয়েছি ইহুদিটা বলছে আলী আমি টাকা নিতে আসি না চাদর তোমাকে দিতে এসেছি কেননা এই খাতুনে জান্নাতের চাদরের সম্মান আমরা করতে পারবো না বলে কেন কি হয়েছে ইহুদি আর ইহুদি বলতে জগালি তোমার স্ত্রীর চাদর কানা ঘরের ভিতরে রেখেছিলাম অন্ধকার ঘর যেন আলোময় করে দিয়েছে তারই জন্য এই চাদর আমরা রাখতে পারবো না আপনি নিয়ে নেন চাদরটা নিলেন দেওয়ার পরে খাতুনে জান্নাতকে বলছে বিবি তোমার চাদর আমার জ্ঞাপিন ফিরে এসেছে তো মা ফাতেমা বলছে স্বামী গো ও স্বামী আপনি যে চাদর বদলে কিছু টাকা নিয়েছিলেন সে টাকাটা দিতে হবে বলে ওরা ক্ষমা করে দিয়েছে ওরা নিবে না বলে শুধু চাদর ব্যাকিং দিতে এসেছে ওরা বলেন সুবহানাল্লাহ সকাল হলো ইহুদি আর ইহুদিয়া আমার নবীজি দরবারে গেছেন যাবার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নি আমার নবী বলছে গো ইহুদি আর ইহুদির বিবি হঠাৎ করে তোমরা কলমা পড়তে আসলে কেন ইহুদি বলছে নবী গো কালকে আপনার জামাই আলীর কাছ থেকে একটা চাদর কিনেছিলাম ওই চাদরটা ঘরের ভিতরে রেখেছিলাম ঘরের ভিতরে রাখার পর যেন চাদরে আলা নূর যেন পয়দা হতে লাগলো নবী গো অন্ধকার ঘর যেন আলা হয়ে গেল আপনার বিটি ফাতেমার চাদরে নবী গো আপনার বিটি ফাতেমার চাদর যদি এত নূর এত আলা হতে পারে নবী গো আপনি কতই না নূর হতে পারেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলতো গো ইহুদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ও ইহুদি আর বিবি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তাহলে বাবা যে মুসলমান ভাইরা এই সূরা মানিকেরও আপনাদেরকে বলতে চাই বাবা ইহুদি আর ইহুদি বলছে নবী গো আপনার কাছে তো কলমা পড়ে মুসলমান হলাম নবী গো আমাদের কি সর্বপ্রথম করতে হবে বলুন আমার নবী বলছে গো ইহুদি আর ইহুদি আল্লাহ এবং আল্লাহ এবং আমার প্রতি ঈমান আনতে হবে যদি তোমাদের ঈমান যদি সঠিক থাকে মরার পরে জান্নাতি হবে আর দ্বিতীয় নাম্বার তোমার মায়ের বাবার সেবা করতে হবে ইহুদি আর ইহুদি বলতেছে বলে নবী গো আমার বাপ মা তো কলমা পড়ে নাই তাহলে কি করা যাবে বলুন আমার নবী বলতেছে গো ইহুদি আমি গায়বের সংবাদটা নবী বলে দিলাম তোমার আব্বা মুসলমান হবে তোমার মা মুসলমান হয়ে যাবে জোরে বলেন আমার গায়বের সংবাদদাতা নবী আজ কিছু দল বাড়িয়েছে এরা বলছে নবী গায়বের খবর জানে না কি বলছে না জি কোন পাগলে বলে নবী গায়বে জানে না কোন পাগলে বলে নবী পড়তে জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা কোন পাগলে বলে নবী নূরে তরিনা কোন পাগলে বলে নবী গায়বে জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা আরে দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না কি ঠিক না আরে দাড়ি টুপি
দিলে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা। কি গো ঠিক না বলে? তাহলে বলুন লাও এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী যে বলতেছে ও ইহুদি জান্নাত যদি পেতে চাও তোমার বাপ মায়ের সেবা করবা, জান্নাতি জান্নাতি হয়ে যাওয়া। আচ্ছা বলুন আপনারা মাকে ভালোবাসেন? জি না, এর কি নয়? মা হচ্ছে বাবাজি মায়ের পায়ের তলায় সন্তানদের জান্নাত, আর স্বামীর পায়ের তলায় হলো স্ত্রীদের জান্নাত। একজন মহিলা বাবাজি যার রাতের জালসা জেনেছে, মুলবিটা বলেছে যে স্ত্রী স্বামীর পায়ের তলায় জান্নাত। রাত্রে 12টা 1টার দিকে যে স্বামী মশার গুলো এখানে কি আছে জাল শুনতে গেছে, মুলসে বলেছে স্বামীর পায়ের তলায় জান্নাত। আজ কোদল দিয়ে ঘুরে দেবো কত দূরে জান্নাত আছে, ওইখানে জান্নাত পাবে। জি স্বামীকে ভালোবেসে জান্নাত তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো বাবা মাকে কারা কারা মহব্বত করেন একটু হাত তুলে দেখান তো বাবা। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে গো আমার স্বামী, ওগো স্বামী তবে শুনলাম যে ইহুদি চাদর বেকিন দিয়ে গেল, আচ্ছা বলুন না ওনারা মুসলমান হবে কি হবে না? বাবাজি হযরত আলী বলছো গো আমার বিবি খাতুন জান্নাত, তবে শোনো গো ওনারা স্বামী স্ত্রী মুসলমান হবে এবং তিনার আব্বা মা মুসলমান হবে। জোর বলেন। এদিকে ইহুদি গুলো বাবা নবীর কাছে কলমা পড়ে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে 2 দিন পরে তার বাপ মাও কলমা পড়ে মুসলমান হলো। জোর বলেন। সাহাবীরা ইহুদিটা নবীর দরবারে এসেছে, আসার পরে বলছে নবী গো আমার আব্বা কলমা পড়ে নিয়েছে, আবার মা কলমা পড়ে নিয়েছে, এটাকে বলা হয় গায়বের সংবাদদাতা নবী। জোর বলেন। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বাবাজি তিনাদের ভিতরে চলছে। আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবাজি একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জাতাতে বাবা আটা পিষে 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 তার হাতে যেন ফুসা পড়ে গেছে। কি পড়েছে? হাতে ফুসা পড়ে গেছে। তো হযরত আলী মদিনার কাছ থেকে এসেছে, আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতখান নিয়ে দেখতেছে হাসে ফুসা, হাতে যখনই ফুসা পড়লো হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তোমার হাতে কেন ফুসা পড়েছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগো আমার স্বামী গো আমি জাতাতে আটা পিষতে পিষতে জানো আমার হাতে ফুসাটা পড়ে গেল। বলে তাই নাকি? এদিকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার হাতটা নিয়ে বাবা একটা হাতে চুমা দিয়ে দিলে। বাবা চুমা দেওয়ার পরে আলী বলতেছে ও গো বিবি খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা বলো না? তখন বলছো গো খাতুনে জান্নাত তোমার আব্বার বাড়িতে অনেক গোলাম আছে, অনেক গোলাম আছে। ও গো খাতুনে জান্নাত তুমি গিয়ে তোমার আব্বা জানকে বলে একটা গোলাম তোমার বাড়িতে নিয়ে এসো, তোমাকে আর কাজ করতে হবে না, ওই গোলামটা কাজ করবে। মা ফাতেমা বলতে স্বামী আপনি অর্ডার দিচ্ছেন নাকি? স্বামী আপনি হুকুম দিচ্ছেন নাকি? বলে হ্যাঁ অর্ডার দিচ্ছি, হুকুম দিচ্ছি, যাও তোমার আব্বা জানের কাছে গিয়ে একটা গোলাম নিয়ে আসবা। সকাল হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গুটে গুটে আমার আব্বাদের কাছে গেলেন, আমার নবীজির কাছে গেলেন। আমার নবীজি দেখতেছে মা ফাতেমা আসতেছে, আমার নবী মুস্তাফার মাথার পাগড়ি মোবারক কোলে বাবাজি বিছায়া আবার মা ফাতেমাকে জানো বসতে দিয়েছে। জোর বলেন। দেখছেন আমার নবী মুস্তাফা মা ফাতেমা আসছে বলে ঢুকছে, তোমার নবীজির মাথা মোবারক পাগড়ি খুলে বিছিয়ে দিয়েছে।
আমার নবী মুস্তাফা কি করলেন খাতুনে জান্নাতকে বসতে দিলেন জোরে বলে আমার নবী বলছে বেটি কি ব্যাপার ওয়া টাইমে আমার বাড়িতে বলে আব্বা জান একটু পার্সোনাল কথা আছে বলে বেটি গো পার্সোনাল কথা আমি পরে শুনবো মা তবে তুমি এক কাজ করো আমার সমস্ত সাহাবীরা আমার কাছে আসবে বসবে মাসলা মাসাইল জিজ্ঞাসা করবে আমি তাদেরকে নিয়ে একটু আলাপ আলোচনা করব ও বেটি তুমি এখন বাড়ি যাও আমি তোমার বাড়িতে সন্ধ্যাবেলাতে আসবো বেটি তুমি এখন বাড়ি যাও পার্সোনাল কথা ঘরের ভিতরে হবে বাইরে হবে না জোর বলে ও মা কালা স্বামীর দুর্নাম কেউ করবেন না অনেকে মা বোনেরা আছে রে বাবা স্বামীতে যদি একটু স্ত্রীকে গালিগালাজ করে বাবা ওই কথাটা বাবা বাপ মাকে গায় কি গায় না সুবহানাল্লাহ এদিকে মায়ের অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ জি মায়েদের কেন বউ ও স্বামীর দুর্নাম কেউ গাবেন না আর আপনাদেরকে বলে ভাই স্ত্রীর দুর্নাম কাউরের কাছে গাইবেন না ঘরের ভিতরে যেটাই হবে সেটাই নিজের ভিতরে রাখার চেষ্টা করো অনেকে মা বোনদেরকে দেখা যায় বাবা স্বামীর দুর্নাম মার কাছে গায় স্বামীর দুর্নাম বান্ধবীর কাছে গায় স্বামীর দুর্নাম কত মানুষের কাছে গায় কিন্তু মা কোন স্ত্রী যদি স্বামীর নামে দুর্নাম কে বেড়ায় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না ভালোবাসা তৈরি হবে না ওগো স্বামী যতই খারাপ হোক না কেন তবুও স্বামীর দুর্নাম বাইরে গাওয়া চলবে না আর আপনাদেরকে বলতেছে বাবা স্ত্রী যতই খারাপ হোক না কেন স্ত্রীর কথা কাউরে সামনে বলা চলে না বাবা ভাই যদি কোন মানুষের সামনে আপনি যদি বলেন আমার স্ত্রী খারাপ আমার স্ত্রী ভালো না আমার স্ত্রী আমাকে ভালোবাসে না আমার স্ত্রী আমাকে এটা সেটা করে না তাইলে আপনার স্ত্রীর নামে দুর্নাম করলেন আপনার স্ত্রীকে যেই দেখবে আর কেউ বাবা ভালো চোখে দেখবে না সবাই বলবে যে দেখো অমুক জনের বিবি খারাপ ওই ছেলেটা গিয়েছিল আপনার স্ত্রী সম্মান পাবে না আপনিও সম্মান পাবেন তাই মা গো মা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক জোরে বলেন জি এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বাড়িতে আসলেন জোরে বলেন সুবহানাল্লাহ সন্ধ্যা লাগলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে বাড়িতে ঢুকলেন আমার নবীজি সন্ধ্যার সময়তে মা ফাতেমার বাড়িতে উপস্থিত হলেন জোরে বলেন সুবহানাল্লাহ উপস্থিত হওয়ার পর আমার নবী বলছে বেটি আমার বাড়িতে তুমি গেছিলা তো বলো কি পার্সোনাল কথা যেমন কথা বলেছেন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতটা বের করে আমার নবীজির সম্মুখে দিয়ে দিয়েছে মা ফাতেমা দুই চোখের পানি ঝরে বলছে আব্বা গো আব্বা যাকে হাতা জাতা পেছায়া জানো জাতা ঘোরায়া আমার হাতে জানো পুষা পড়ে গেছে আব্বা গো আপনি যদি আমাকে একটা গোলাম দেন আব্বা গো একটা যদি আমাকে গোলাম দেন তাহলে আমার কাজে বড় আরাম মিলবে আমার নবী বলছে বেটি ফাতেমা গো তোমাকে গোলাম দেওয়া হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলছেন বলে বেটি তোমাকে গোলাম দেওয়া হবে না মা বাবা বলছে আব্বা জান আপনি কেন গোলাম দেবেন না বলেন তখন বলছো বেটি ফাতেমা তোমাকে যদি একটা গোলাম দিয়ে দিই তাহলে প্রত্যেকটা মেয়ের বাবাদেরকে শ্বশুরের বাড়িতে একটা করে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে জোরে বলেন এই বাবা মুসলমান ভাইরা ও বেটি ফাতেমা তোমাকে গোলাম দিতে পারবো না তবে আমি তোমাকে একটা কথা বলবো বলে কি কথা বলো আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলে ওয়ালা মাকমুল সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছো গো বেটি ফাতেমা আমি তোমাকে গোলাম দেব না বেটি আমি তোমাকে একটা তাসবিহ দেব সে তাসবিহটার নাম হবে ফাতেমায়ে তাসবিহ জরওয়ান কি
হলো লাস্ট তাই কো বলতেছে একদিন তোমার নাম হবে লাশ এই গজলটা মন দিয়ে শুনেন একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ আরে কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে নিঃশ্বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ঠিক না মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ জোরকানু সুবহানাল্লাহ যদি আমল করি আল্লাহর ফেরেশতারাও আমার কাজে সহযোগিতা করবে জোর বলেন আল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও চকুর বাবা দিয়ে কথা বলার পর বাবা যে মুসলমান ভাইরাও একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চোখো আমার বিবি তবে শোনো না তাড়াতাড়ি ও বিবি তোমার শরীরটা তো দুর্বল হয়ে গেছে এখন মা ফাতেমা বলছে স্বামী গো আমার জন্য দুটো কমলা নিয়েছেন কি কমলা লেবু এদের মা বোনা চিল্লাছে জি কমলা লেবু ছিলেন না হযরত খাতুন জান্নাত বলে স্বামীকে আমার শরীরটা দুর্বল তো আমার জন্য দুইটা কমলা লেবু নিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বলতেছেন বলো গো আমার বিবি ঠিক আছে আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসবো দেখেন মায়েরা চিল্লাতে শুরু করেছে জি মা বোনদের চা খাওয়ার কি গো বেড়া চলে গেলে খাইলে খাইলে কিন্তু মা বোনের চা খাও কেন হ্যাঁ বেরাদর ইসলাম মহিলাদের কথা চা নিশা করতে হয় না হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানাইলা জোরে বলুন তাই বলতে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সোনা মানিকেরাও তাই কো বলতেছে খেলছে সে নীলামার খেলছে সে নীলামার আরশের মেলা কি নাম এই বাবু একটা বেনা মেলে 500 টাকা তাই কল দিয়েছে খেলছে সে খেলছে সে নীলামার আরশের মেলা তাই নবীজির ইশকে জন জমিন আসমান এই গজলটা এত ভাইরাল এই গজলটা শুনে আজ মালদার একজন মহিলা একটা কানে দুল দিয়েছিল মসজিদে দান করেছিল গজলটা শুনে ও বলছে হুজুর আমি এই গজলটা শুনে আমার মজা লেগে গেছে আমার কানের দুল পর্যন্ত মসজিদে দান করে দিলাম এখানে একটা কোনো মা আছে নাকি যে কিছু দান করবে আছে বলছে খেলছে সে নীলামার
তাই নবীজির ইশকে জান জমিন ও আসমান খেলছে সে নীলামার ভারতের রাজা আজমেরি খাজা এলেন তিনি ভারতে লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজির ইশকে জান জমিন ও আসমান খেলছে সে মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে ঠিক না বলেন মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর দিওয়ানা হবে যাবে তারা মদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির ইশকে জান জমিন ও আসমান খেলছে সে নীলামার যারা নবীজির দুরূদ পড়ে যাবে সোনার মদিনায় নবী নামে সালাম পড়ে যাব মোরা জান্নাতে চলে নবী নামে সালাম পড়ে যাব মোরা জান্নাতে চলে যাব মোরা জান্নাতে চলে তাই নবীজির ইশকে জান জমিন ও আসমান খেলছে সে বাবা মুসলমান যাই হোক তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে স্বামী গো ও স্বামী আমার জন্য দুটো কমলা নিয়ে আসি আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আমি দুটো কমলা খেতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী কি করলেন টুকটো টুকটো করে আগিয়ে গেলেন বাবা মদিনার বাজারের দিকে সারা দিন মান কাজের তালাশ করলেন বাবা আপনার কাজ কিন্তু পাওয়া গেল না এই বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও কোন মতে বাবা কাজ পাওয়া গেল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুকটো টুকটো করে আপনার বাড়িতে আসলেন আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে স্বামী গো ওগো স্বামী আমার আপনি বলুন আমার জন্য কি দুটো কমলা নিয়ে এসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে আর বলতে চোখ আমার বিবি খাতুন জান্নাত আমি মদিনার বাজারে গিয়েও সারা দিন মান কাজের তালাশ করলাম আমি যেন কাজ দূরে দূরে পাওয়া গেল না ও বিবি খাতুন জান্নাত আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে আমি পারি না বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে স্বামী গো আপনি চিন্তা করবেন না ও স্বামী গো চলুন আমরা আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব সকাল বেলাতে ভাবনা চিন্তা করা যাবে এখন গভীর রাত্রিতে স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়তেছে এদিকে হযরতে বেলাল আযান দিতেছে বেলাল আযান দেয় ফজরের নামাজের টাইম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আপনি রাতটাকে এত ছোট বানিয়েছেন আল্লাহ এই রাতটা এত ছোট বানিয়েছেন আমার ইবাদত করে মন যেন বললো না জোরে বলেন বাবা মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও বাবা স্বামী স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদের বাবা নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে স্বামী গো আমার জন্য দুটো কমলা নিয়ে আসবেন এদিকে বিরাদর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনার চাচা
চাদরটা দেওয়ার পরে বলতেছে স্বামী গো এ দেখেন চাদরটা মদিনার বাজারে নিয়ে যান এই চাদরটা মাত্র 2 দিরহামে বিক্রি করবেন কয় দিরহামে 2 দিরহামে বিক্রি করবেন নবী আপনার হযরত আলী বলতো গো খাতুনে জান্নাত আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না বলে স্বামী গো স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা ও স্বামী গো চিন্তা করবেন না আপনি চাদরটা মদিনার বাজারে নিয়ে যান এ বাবাজি মুসলমান ভাইরা আমার সুরাবানি কেরো যখন বাবা যে কথা বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনার চাচাটা হযরত আলীর হাতে বাবাজি তুলে দিলেন তুলে দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চাদরটা মদিনার বাজারে নিয়ে গেলেন বাবা সকাল থেকে নিয়ে বাবা প্রায় সন্ধ্যা লেগে গেল কেউ বাবা চাদর কিনে নাও জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর জি আমার হে জীবনে আর জি আমার হে জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও আর জি আমার হে জীবন আর জি আমার হে জীবন একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি